ভোর ৫টা থেকে ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজট। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর অংশ থেকে বিশ্ব রোড অংশ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে এই তীব্র যানজটের চলছে। প্রায় ৮ ঘন্টা হয়ে গেছে এই যানজটে বিপাকে পড়ে আছেন প্রবাসী যাত্রীরা, রুগী নিয়ে যারা যাচ্ছেন এবং সিলেট সহ দেশের এই সড়ক দিয়ে যারা পর্যটক আছেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যান, সবাই আসলে মহা বিপদে আছে এক কথায় বলা যায়। কারণ এই সড়কটি নির্মাণ কাজ চলছে, ৬ লেনের নির্মাণ কাজ চলছে, তার কারণেই আসলে প্রায় ঘনঘনই আসলে এই সড়কে আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা আসলে মানুষ এখানে অপেক্ষা করতে হয়। আমরা একজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, কোথায় যাচ্ছেন? আমরা একটু এদিকে ঘুরি, তাহলে একটু ভালো হয়। কতক্ষণ ধরে আসলে এই যানজটে আসলে আটকে আছে? সিলেট থেকে ঢাকা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তো 12টার গাড়ি, রাত 12টা গাড়িতে উঠছি। এখন অলরেডি দিন 1টা বাইজা গেছে। তো গাড়ি যেখানে আসলে ব্রেক করছিল ওই ভোর রাতে, ওইখান থেকে 1 কিলোমিটারও আগাতে পারি নাই। প্রায় ধরেন আপনার 7 থেকে 8 ঘন্টা একই জায়গাতে রয়েছে। তো খুব একটা বিভ্রান্তির মধ্যে মানুষের এই রাস্তাঘাটে ঢাকা সিলেট মহাসড়ক এইটার মধ্যে মানুষের খুব একটা বিভ্রান্তর অবস্থার মধ্যে আছে। এই সমস্যাটা যে সরকারে কিভাবে সমাধান করবে, এটাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছেন। আসলে যেমনটি উনি আসলে বলছিলেন, উনি একটি বাসের যাত্রী, উনি যাচ্ছেন ঢাকায় সিলেট থেকে। তো প্রায় উনি বলছিলেন যে 8 ঘন্টা ধরে তিনি আসলে জামে আটকা পড়ে আছেন। তিনি বলছিলেন যে আপনার মাত্র 1 কিলোমিটারও পার হতে পারেনি এই 8 ঘন্টা। ভাই, কতটুকু জায়গা পার হয়ে আসলেন? আমি ভাই 9 ঘন্টা জামে ছিলাম। আচ্ছা, ওই বরফ ফেলে এ পর্যন্ত আসলাম, 9 ঘন্টা আমার লাগলো ভাই। কই যাচ্ছেন? আমি যাচ্ছি সিলেট। প্রায় কি এই ধরনের ঘটনা ঘটে? এই মাঝে মধ্যে এরকমই হয়, জ্যাম হয় এই ভাঙার কারণে। আর জামটা থাকবে না, সপ্তাহে প্রথমে জামটা থাকবে। কোন জায়গায় আসলে জামটা বেশি হয়? জামটা আপনার এই যে ব্রাহ্মণবাড়ির মোড়টা আছে না, জি জি, এই মোড়টার মধ্যে জামটা বেশি। আর আপনার বৈরবের 80-20 পার হয়ে। ধন্যবাদ। আসলে একজন ট্রাক চালক, তিনি আসলে বলছিলেন যে প্রায় 9 ঘন্টা তিনি আসলে জামে আটকা ছিলেন। 9 ঘন্টা পর একটু তিনি আগাতে পারছেন, সেই জন্য তিনি এটাকেও আসলে শুকরিয়া বলছেন। এইভাবে আসলে কিন্তু পুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি যেখানে ক্যামেরা ধরে আছি, দুপাশেই কিন্তু শত শত ট্রাক, বাস, পিকআপ, প্রাইভেট গাড়ি কিন্তু এই যানজটে আটকা পড়ে আছে। আমরা যতটুকু জানি, এই ঢাকা সিলেট মহাসড়কে আসলে নির্মাণ কাজ চলছে, 6 লেনের নির্মাণ কাজ। এই নির্মাণ কাজটি আসলে শেষ হচ্ছে না জমি অধিগ্রহণের কারণে। আমরা আরেকজন চালক ভাই খাচ্ছেন এখানে, একটু যদি বলেন কতক্ষণ ধরে আছেন এই জামে? রাত্র 3টা বাজে এসে পড়ছি, এখন যাইতে পারি না। 3টা বাজে? রাত্র 3টা বাজে। খাওয়া দাওয়া হয়েছে? এর মধ্যে খাওয়া দাওয়া হয় না, এই যে পোলাপানের কাছ থেকে যা পাইতেছি তাই খেতেছি। পেটের ক্ষুধা তো মিটাইতে হবে। হ্যাঁ, যেমনটি আসলে বলছিলেন এই চালক, তিনি বলছিলেন যে রাত 3টা বাজে এসে কিন্তু তিনি এখানে আটকা পড়েছিলেন, এখনো আছেন। তো সকাল থেকে খাওয়া নাই, দুপুরের খাবারের সময় চলে আসছে, তারপরই যানজট রয়ে গেছে। তো সব মিলিয়ে আসলে এই সড়কে যারা চলাচল করেন তাদের আসলে দুর্ভোগের কোনো শেষ নেই। গত কয়েক মাস ধরে আসলে এই সড়কে এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং মানুষের দুর্ভোগ হচ্ছে। ভাই, কখন থেকে এখানে আটকা পড়ে আছেন? কি অবস্থা একটু যদি বলেন? রাত 4টা থেকে অবস্থা খুব খারাপ। রাত 4টা থেকে? রাত 4টা থেকে আছে। মাঝে মধ্যে এরকম হয় না? আজকে প্রথম? মাঝে মধ্যেই। কালকেও যাইতে গেলে, সিলেট যাইতে গেলে 8 ঘন্টা জ্যামে ছিলাম। আচ্ছা, আজকে ভোর 4টা থেকে আছে। কি কারণে আসলে এই যানজট? রাস্তার সমস্যা। রাস্তার সমস্যা। ধন্যবাদ। উনি আসলে যেমনটি বলছিলেন, ঠিক বাস্তবেও কিন্তু তাই। এই সড়কের কয়েক কিলোমিটার এলাকা খুবই ভাঙন। এই ভাঙনের কারণেই আসলে এই যানজটটা সৃষ্টি হয়েছে। আর এই যানজটে কিন্তু মানুষজন প্রচুর পরিমাণের বিপাকে পড়ছে। আমি যদি একটু বলি, এই সড়কে বেশি বিপদে আছেন যারা প্রবাস যাত্রী আছেন, প্রবাসে যান, তারা আসলে বেশি বিপাকে পড়েন। এবং যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা শহরে আসলে যান হচ্ছে রুগী নিয়ে, তারাও আসলে একটা বড় বিপাকে আছেন। সব মিলিয়ে আসলে এই যে সড়কের সমস্যা, এই সমস্যাটা কিন্তু বছরের পর বছর গেলেও সরকার কিন্তু উদ্যোগ নিচ্ছে না। তৎকালীন আওয়ামী লীগ সরকার এই ঢাকা সিলেট মহাসড়ককে 6 লেনের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়, কিন্তু
বর্তমান সরকার বর্তমান সরকার আসলে এই রাস্তাটুকু নিয়ে কতটুকু উদ্যোগী এবং এই রাস্তাটুকু নির্মাণের ব্যাপারে কতটুকু উদাসীন এমন প্রশ্নই আসলে কিন্তু এই সড়কে যারা চলাচল করেন তাদের কাছে তারা বলছেন। আমরা গত 1 মাসের হিসাব যদি আপনাদেরকে বলি, গত 1 মাসে বেশিরভাগ সময় আপনার কিন্তু এই সড়কে যারা চলাচল করেছেন তারা মিনিমাম সর্বনিম্ন 10 থেকে 15 ঘন্টার মধ্যে মানে সিলেট শহরে বা ঢাকাতে পৌঁছাতে পারেনি। এখন একটু যানজটটা একটু জায়গা খালি হয়েছে, আবার সামনে গিয়ে যানজট আছে। এমনই চিত্র আসলে, যেখানে ঢাকা থেকে সিলেট যেতে মাত্র সময় লাগে 5 থেকে 6 ঘন্টা, সেখানে গত কয়েক মাস ধরে এই সড়কের বেহাল দশার কারণে ঢাকা সিলেট সড়কে চলাচল করতে মানুষের আসলে সময় লাগছে 10 থেকে 15 ঘন্টা। এ কারণে আসলে কিন্তু সিলেটে পর্যটকদের আসা অনেকটা কমে গিয়েছে। আমরা যদি আরেকটু আপনাদেরকে বলে রাখি, এই সড়কের বেহাল দশার কারণে মানুষজন বাসে এবং প্রাইভেট গাড়িতে চলাচল একটু কমিয়ে কিন্তু তারা ট্রেনে এবং বিমানে চলাচলের চেষ্টা করছেন। কিন্তু ইদানিং আমরা দেখতে পেয়েছি যে এই সড়কে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের টিকিট পাওয়া আসলে সোনার হরিণের মতন অবস্থা হয়ে গেছে। টিকিট অনলাইনে ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা সিলেট মহাসড়কে ট্রেনের যে টিকিট আছে সেগুলো খালি হয়ে যায়, শেষ হয়ে যায়। এদিকে কিন্তু আপনার বিমান ভাড়াও কিন্তু প্রচুর বৃদ্ধি করেছেন। এই যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু আপনার শেষ হচ্ছে না। এই বছরের পর বছর চলে গেলেও আসলে এই যে ঢাকা সিলেট মহাসড়কের যে যানজট, সেই যানজটের ভয়াবহ চিত্র আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি এই পাশে আপনাদেরকে একটু দেখাই, এই যে সইলেনের যে প্রকল্প, সেই প্রকল্পের কাজ কিন্তু চলছে। আর এই পাশে হচ্ছে প্রায় জায়গায় আসলে ভাঙ্গা থাকার কারণে আপনার এই সড়কে মানুষজন চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এই ভোগান্তিতে বেশিরভাগ সময় যারা পড়েন এবং বেশি ভোগান্তিতে যারা পড়েন তারা হচ্ছে প্রবাস যাত্রী এবং রোগী যারা আছেন। আমরা একটু আগে একজন প্রবাস যাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে 2 দিন আগে সিলেট থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ তিনি জানেন সিলেটে আসলে সিলেট ঢাকা মহাসড়কে এরকম যানজট পড়তে হয়। আমরা এখানকার একজন স্থানীয় ব্যবসায়ীর সাথে কথা বলবো। ভাই, এই সড়কে আসলে কেমন জাম থাকে এটা যদি একটু বলেন। আমরা তো ভাই বিশুর থেকে শুরু, আচ্ছা, এর থেকে যাম আর 6-7 মাস ধরে যাম, 6-7 মাস ধরে। 6-7 মাস ধরে। আপনি আসলে কি করেন এই সড়কে? তো চা ব্যস্ত, চা বিক্রি করেন? ঠিক আছে। তিনি আসলে বলছিলেন যে উনি আসলে চা বিক্রি করেন। এই সড়কে আসলে তীব্র যানজটের কারণে মানুষের মধ্যে কিন্তু খাবার সংকট দেখা দেয়, কারণ এই মহাসড়কটির আশপাশে খুবই কম সংখ্যক দোকানপাট আছে এবং এই দোকানপাটগুলোতে আসলে মানুষের যে চাহিদা সেই পরিমাণ আসলে খাবার পাওয়া যায় না। আমরা যদি আপনাকে বলি, আমি নিজে ঢাকা যাচ্ছি আজ, আমি সকাল থেকে এখন পর্যন্ত আসলে নাস্তা করার মতন কোনো সুযোগ পাইনি। ঠিক একই চিত্র কিন্তু প্রত্যেকটা গাড়ি চালকের এবং হচ্ছেন প্রত্যেকটা যাত্রীর, বিশেষ করে এই সড়কে যারা বাস দিয়ে চলাচল করছেন তারা কিন্তু একটু বেশি বিপাকে আছেন। বিশেষ করে নারী এবং শিশুদেরকে নিয়ে মানুষ কিন্তু বেশি বিপাকে আছেন, কারণ নারীরা কিন্তু এই যে গাড়িতে বাচ্চাদেরকে নিয়ে চলতে গিয়ে খুবই সমস্যা হচ্ছে। বিশেষ করে তারা কিন্তু যে ওয়াশরুম ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়ছেন। এই আসলে ঢাকা সিলেট মহাসড়কের চলাচলকারী মানুষদের, যাত্রীদের আসলে দুর্ভোগের কোনো শেষই নেই, এটার কোনো শেষ নেই। দুর্ভোগ আসলে বলে বোঝানোর মতন পরিস্থিতি আসলে নেই। এই যে সড়ক, এই সড়কটি অনেকাংশেই অনেক জায়গায় ভাঙাচুরা আছে। আমরা এখন যে জায়গাটিতে আছি সরাইল উপজেলার, এই জায়গাটিতে ভাঙা নাই, সড়কটি মোটামুটি ভালো আছে, কিন্তু সামনে যে জায়গাগুলো আছে সেসব জায়গায় কিন্তু আসলে প্রচুর পরিমাণের ভাঙা, সেই কারণেই কিন্তু আসলে এই যানজট সৃষ্টি হচ্ছে। আমরা আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলে রাখি, যে একটি
একটি গুঞ্জন রয়েছেন যে একজন উপদেষ্টা এই সড়ক ব্যবহার করে, ঢাকা সিলেট সড়ক ব্যবহার করে একটি অনুষ্ঠানে যাবেন। সেই কারণে তড়িঘড়ি করেই আসলে সিলেট ঢাকা মহাসড়কের যে বিশ্ব রোড এলাকা রয়েছে সেই বিশ্ব রোড এলাকায় কিন্তু কাজ চলছে। সেই কাজ আসলে তড়িঘড়ি করতে গিয়ে সড়ক জনপথ বিভাগ আসলে তারা কিন্তু দিনরাত করছেন। এর কারণেও কিন্তু আসলে যানজট সৃষ্টি হচ্ছে, এমনটি কিন্তু আসলে অনেকেই বলছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিশাল যানজটের লাইন। এই লাইনটি আসলে 20 কিলোমিটার দূরে এই যানজটের লাইনটি রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, ভোর 5টা থেকে কিন্তু আজকের এই যানজটটি শুরু হয়েছে এবং সেটি কিন্তু চলমান আছে। এবং এই যানজটটি আসলে কখন যে শেষ হবে সেটিও কিন্তু আসলে কেউ বলতে পারছেন না। আমরা অনেক ট্রাক ড্রাইভারের সাথে কথা বলেছি, প্রাইভেট কারের ড্রাইভারের সাথে কথা বলেছি, বাস ড্রাইভারের সাথে কথা বলেছি। এই যে গাড়িগুলো যাচ্ছে তারা বলছেন যে 9 থেকে 10 ঘন্টা সময় আসলে তারা এই যানজটে আটকা পড়েছিলেন। তারপরেই আসলে সিলেটগামী যে লাইনটি রয়েছে সেই লাইনটি আসলে একটু যানজট মুক্ত হয়েছে এবং সিলেটগামী গাড়িগুলো কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে। কিন্তু ঢাকাগামী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আসলে এগিয়ে যেতে পারছে না। তারা আসলে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পর পর কয়েক হাত আসলে গাড়ি আগাতে পারছে, এমনটি কিন্তু আসলে বলছিলেন। তো ঢাকা সিলেট মহাসড়কে যে 20 কিলোমিটার জুড়ে যানজট চলছে, সেই যানজটের যে বেহাল দশা এবং যাত্রী সাধারণের যে ভোগান্তি সেই চিত্র আপনাদেরকে আমি জানাচ্ছিলাম। কবির আহমেদ আপনাদের সাথে যুক্ত ছিলাম। আমি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে কালের কণ্ঠের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।